নমস্কার বন্ধুরা, আমি আলোচনা করব ভিটামিন সি নিয়ে। আগে আলোচনা করেছিলাম এ নিয়ে, তার আগে কোটি বাত নিয়ে আলোচনা করলাম। বাতের যত রকম সেশন আছে বাত সম্বন্ধে আপনাদের অবজারভেশন দিলাম। এবার ভিটামিন সম্বন্ধে দেবো, যতগুলো ভিটামিন আছে সব ভিটামিন সম্বন্ধে আপনাদের অবজারভেশন দেবো, যাতে আপনাদের সুবিধা হয় দৈনন্দিন লাইফস্টাইলে মেনটেন করতে। তো আপনি ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং অন্যজনকে দেখার শেয়ার করে অন্যজনকে সুযোগ করে দেবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রাইব করার ফলে আমি বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো, আর শেয়ার করার ফলেও বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো। আর তো আসি আজকের টপিকে, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সিকে আরেক নামে অ্যাসকর্বিক অ্যাসিডও বলা হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রত্যেক দিন কমপক্ষে 100 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন। 100 মিলিগ্রাম ভিটামিন সি মানে 100 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন। এবার ভিটামিন সির উৎসগুলোতে আসি আমরা তাড়াতাড়ি ফোকাসে। মাছ, মাংস, দুধ প্রভৃতিতে এই পরিমাণে ভিটামিন সি থাকে। প্রভৃতিতে সামান্য পরিমাণে ভিটামিন সি থাকে, তবে স্তন্য দুগ্ধে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিনের প্রধান উৎসগুলি হলো বিভিন্ন প্রকার সবজি, যেমন বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, লেটুস, বিন, বরবটি, কাঁচা লঙ্কা, বিভিন্ন ফলমূলে যেমন কমলা লেবু, মুসাম্বি লেবু, আনারস, আপেল, আম, কাঁচা লঙ্কা। বিভিন্ন ফলমূলের মধ্যে যেমন কমলা লেবু, মুসাম্বি, আনারস, আপেল, আম, পেয়ারা, কলা, আমলকি, আখ, তরমুজ, টমেটো, পেঁপে, আম, তরমুজ, টমেটো বলেছি, আঙুর, পেঁপে, পেঁয়াজ, ছোলা প্রভৃতিতে থাকে। তো এটা আমি আরেকবার এই থেমে গেছিলো, আরেকবার রিপিট করে দিচ্ছি। বিভিন্ন প্রকার সবজিতে যেমন বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, লেটুস, বিন, বরবটি, কাঁচা লঙ্কা। বিভিন্ন ফলমূলের মধ্যে যেমন কমলা লেবু, মুসাম্বির লেবু, আনারস, আপেল, আম, পেয়ারা, কলা, আমলকি, আখ, তরমুজ, টমেটো, আঙুর, পেঁপে, শসা, পেঁয়াজ প্রভৃতিতে, ভিজে ছোলা প্রভৃতিতে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি আমাদের তো জানেন শরীরে কত উপকারী সাবজেক্ট। ভিটামিন সি লেবুতেও থাকে। তো আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম আপনাদের। ভিটামিন সি অধিক তাপে নষ্ট হয়। ভিটামিন সি যুক্ত সবজি যদি অধিক তাপে রান্না করা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, ভিটামিন সি এর পরিমাণ কমে যাবে। তাই রান্নার সময় ঢাকনা দেওয়া পাত্রে তাপে একটু সকল খাদ্য রান্না করতে হবে। ঢাকনা দেওয়া পাত্রে মানে ঢাকনা দিয়ে ভাপিয়ে রান্না করতে হবে। তো কাজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের বিপাক ক্রিয়ায় সাহায্য করে। শর্করা জাতীয় খাদ্য মানে মিষ্টি জাতীয় যেসব খাদ্যের বিপাক ক্রিয়ায় সাহায্য করে, মানে হজম করতে সহায়তা করে। রক্তের লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি করা এর একটা কাজের মধ্যে পড়ে। অগ্নাশয়ে ইনসুলিনের উৎপাদনে সাহায্য করা। ইনসুলিন মানে তো জানেন, সুগার হলে তাদের ইনসুলিন দিতে হয়। অগ্নাশয় থেকে যে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স গ্রন্থি থেকে যে রস নিঃসরণ হয়, সেই রস নিঃসরণ করে আমাদের যে মিষ্টি আমরা খাই, সেই মিষ্টিকে ক্যালোরিতে রূপান্তরিত করে। তো যখন ওই অগ্নাশয় গ্রন্থি আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু আমাদের সুগার হয়। তাহলে ভিটামিন সি সুগারের পক্ষে একটা অনবদ্য কাজ করে, মানে সুগারের রোগীদের ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে। তাই তো অগ্নাশয়ে ইনসুলিন উৎপাদনে সহায়তা করে। তাহলে অগ্নাশয়ে যদি ইনসুলিন উৎপাদন হয়, তাহলে আমাদের কি, যে আমরা মিষ্টি খাচ্ছি, দৈনিক যে মিষ্টি খাই, সেই মিষ্টিগুলো ক্যালোরিতে রূপান্তরিত হতে সহায়তা করে। তাহলে আমাদের বাইরের থেকে ইনসুলিন বা বাইরের থেকে কোনো রকম সুগারের ওষুধ খাওয়ারও দরকার নেই। তা ভিটামিন সি আমাদের এতটা কার্যকারী একটা ভিটামিন। তো ভিটামিন সি এর সাথে আমাদের সুগার পেশেন্টদের অঙ্গাঙ্গি রিলেটেড। তো ইনসুলিন উৎপাদনে সাহায্য করে। হাড়, তরুণাস্থি, দাঁত, মাড়ি প্রভৃতি স্বাভাবিক গঠন ও কার্যকারিতা বজায় রাখতে ভিটামিন সির কাজ আছে। দাঁত আমাদের ক্যালসিয়াম দিয়ে তৈরি, মানে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতেও কার্যকারী হয়। তরুণাস্থি, যেগুলো আমাদের কান, তরুণাস্থি
যেগুলো আমাদের কান তরুণাস্থি দিয়ে তৈরি। তারপরে আমাদের যে হাঁটুর, আমরা মুরগির লেগ পিস খাই, লেগ পিসের মাথায় দেখবেন টুপির মতো একটা কচকচে অংশ থাকে, ওটাও কিন্তু তরুণাস্থি, কার্টিলেজ ফ্রেম তৈরি করে, আমাদের হাঁটুর মধ্যে থাকে। যেটা হাঁটুতে দেখা যায়, হাঁটুর উপরে আমাদের যে ফিমার আছে, নিচে টিবিয়া ফিবুলার মাথাও থাকে, আর ফিমারের মাথায়ও থাকে। এবার ওর মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, তবেই নি জয়েন্ট তৈরি হয়। এরকম অনেক জায়গায়, বহু জায়গায় কার্টিলেজ থাকে, তরুণাস্থি কচকচে ব্যাপারটা। দেখবেন মুরগির যে কিছু কিছু বুকের হাড় আছে, যেগুলো মেসোস্টার্নাম, এই বুকের এই পজিশানে মুরগির যে মাংসগুলো খান, বুকের মাংস, তার নিচে একটা কচকচে হাড় থাকে, ওটাও কিন্তু তরুণাস্থি। যাই হোক, তো ভিটামিন সি তাপে নষ্ট হয়, রান্নার ঢাকনা সহ রান্না করতে হবে। কার্যকারিতা শর্করা জাতীয় আমাদের ইনসুলিন উৎপাদনে সহায়তা করে। অগ্নাশয়ে হাড়, তরুণাস্থি, মাড়ি প্রভৃতির স্বাভাবিক গঠন কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে ভিটামিন সি। এবার অভাবজনিত লক্ষণ কী? ভিটামিন সির অভাবজনিত লক্ষণ: স্কারভি রোগ, ভিটামিন সির অভাবে হয় স্কারভি। শিশুদের দাঁত ও হাড়ের গঠন বিকৃতি হয় ভিটামিন সি এর অভাবে। মাড়ি পঞ্জের মতো হয় ভিটামিন সি এর অভাবে। মাড়ি থেকে রক্তক্ষরণ হয় ভিটামিন সি এর অভাবে। ওজন হ্রাস পাওয়া, মেজাজ খিটখিটে হওয়া, রক্ত অল্পতা দেখা দেওয়া, রোগ প্রতিরোধের ক্ষমতা হ্রাস পাওয়া প্রভৃতি লক্ষণ প্রকাশ করে ভিটামিন সি। তো ভিটামিন সি সম্বন্ধে আমার মোটামুটি যতটুকু নলেজ আছে, সেই নলেজটুকু আপনাদের দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা অবশ্যই সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে যদি মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন।